প্রিয় দর্শক, ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন যে তাজমহল মূলত একটি মন্দির ছিল। পরে মুঘল সম্রাট শাহজাহান এটিকে নতুনভাবে রূপান্তরিত করেছেন। বৃহস্পতিবার 25 ডিসেম্বর এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে যে এক অনুষ্ঠানে 69 বছর বয়সী এই নেতা দাবি করেন যে মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হয়েছিল এবং পরে তার দেহ সেই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়, যেখানে একটি মন্দির নির্মিত হচ্ছিল। তারপরে সেই স্থানে তাজমহল নির্মিত হয়েছিল। এনডিটিভি বলছে যে তার মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত লোকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে এবং বক্তৃতার ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে শেয়ার হয়। এর ফলে বহুমুখী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এদিকে বিজয়বর্গীর এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেস দলটির মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেছেন যে বিজেপির মন্ত্রীরা সীমা অতিক্রম করছে এবং জনসাধারণের আলোচনার বিভ্রান্তি তৈরি করছে। তিনি বলেন যে এই ধরনের বক্তব্য নেতাদের মধ্যে অভ্যন্তরীণ হতাশার প্রতিফলন ঘটায়। তারা আলোচনায় থাকার জন্য দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে। এনডিটিভি বলছে যে তাজমহলের উৎপত্তি সম্পর্কে এমন দাবি জনসম্মুখে প্রথমবারের মতো উঠে আসছে না। এর আগেও এমন মন্তব্য উঠে এসেছে। তবে বিশ্লেষকরা বলছেন, যখন একজন কর্মরত মন্ত্রী এই ধরনের দাবি করেন তখন তারা অনেক বেশি রাজনৈতিক ও সামাজিকভাবে আলোচিত হন। কৈলাস বিজয়বর্গীর তার জনসম্মুখে হুটহাট মন্তব্য করা নিয়ে দীর্ঘ বিতর্কের ইতিহাস রয়েছে।